মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলত, সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি। আহসানুহুম আখলাকান খুলুকান, মুসলমানদের ভিতরে যার আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক, সবচেয়ে সুন্দর, ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান। হাজারিন, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। নামাজ বড় দরকার, ইমানের আলামত, খুব কষ্টের কাজ। রোজা কষ্টের কাজ, জাকাত দেওয়া, নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ। তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট। ঠিক করে কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে, ভাত না খেয়ে কষ্ট করে না? কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন, না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? হ্যাঁ, আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচণ্ড রেগেছেন, একজন রিক্সাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে, বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? ও স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড। এমন সময় দেখেন ঠকঠক করে দরজায় কেউ কি করছে, ঠকঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে? রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেবো, তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন? এমপিকে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ইমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচণ্ড রাগ হয়েছে, চড় মারতে, কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে।